একরামের বিপক্ষে সবসময় অবস্থান নিয়ে কিন্তু তারা বিভিন্ন বক্তব্য দিত। যারা মূলত আক্রমণ করেছে তারা কি আহলে সুন্নাত ওয়াল জামাতের কেউ নাকি অন্য কোনো পন্থা? না, আহলে সুন্নাত ওয়াল জামাতেরই তারা দাবিদার। এবং আপনি জানেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাঝে যারা আমরা যারা আছি কথা বলি, আমরা কিন্তু সবসময় আপনি দুটো জিনিস এখানে ফলো করার বিষয় যে আমরা আহলে বাইতকে আমাদের ঈমানের অবিচ্ছেদ্য অংশ মনে করি এবং সকল সাহাবায়ে কেরামদের মাঝে যে যা কিছু হয়েছে সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার এবং তারা আল্লাহ প্রভুকে মাহফুজ, তাদের ভুল ধরার ক্ষমতা আমাদের নেই। সেজন্য সাহাবায়ে কেরামদের মাঝে যে যতটুকু হয়েছে এগুলা ইজতিহাদি কথা ছিল, এগুলা মীমাংসিত বিষয় এবং ইমামগণ, মাঝহাবের ইমামগণ, আকীদার ইমামগণ এবং তরিকতের ইমামগণ কিন্তু এগুলোর ব্যাপারে স্পষ্ট কিন্তু একটা সিদ্ধান্ত দিয়ে গিয়েছে। তো সেই বিষয়টাকে আমরা টেনে এনে সাহাবায়ে কেরামের বিপরীতে আমরা দাঁড়িয়ে গিয়েছি। তো তারাও কিন্তু নিজেকে সুন্নি দাবি করছে, কিন্তু প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, তারা হলো আহলে বাইতকে ঈমানের অবিচ্ছেদ্য অংশগ্রহণ করবে এবং সকল সাহাবায়ে কেরামকে মহব্বত করবে, তারাই হলো প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত। আর যারা সাহাবায়ে কেরামদের কোনো একজনের বিরুদ্ধে করে তারা কখনো প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনি জানেন যে যারা আহলে বাইতের বিরোধিতা করে, বিশেষ করে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার বিরোধিতা করে তারা হলো খারিজি, এবং যারা সাহাবায়ে কেরামের বিরোধিতা করে তারা হলো শিয়া। তো এই জন্য আমাদের ব্যক্তিগত একটা দাবি ছিল যে প্রশাসন জিজ্ঞেস করেছিল কে এবার কার আক্রমণ হয়েছিল, তখন কিন্তু ব্যক্তিগত পক্ষ থেকে আমরা কিন্তু বলেছিলাম যে শিয়াদের পক্ষ থেকে কিন্তু আক্রমণ হতে পারে, এবং বাস্তবে যারা ধরা খেয়েছে তারা কিন্তু সাহাবায়ে কেরামের বিপক্ষে সবসময় বক্তব্য দিত, ফেসবুকে লেখালেখি করতো এবং ভিকটিমের দাবি যে অমূলক নয় সেটা কিন্তু আবার প্রমাণিত হয়েছে। সেই জন্য ওরা মুখে সুন্নি দাবি করলেও তারা শিয়া একটি মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু তারা চলে বলে কৌশলে অনলাইন অফলাইনে কিন্তু তারা কাজ করে যাচ্ছে। আচ্ছা, এই যে বাজে একটি মন্তব্য আপনার ব্যাপারে ভাইরাল হয়েছে, জনগণ সহ কিছু জনগণ সহ এবং কিছু মিডিয়া সহ যে আপনাকে যে অপবাদটা দিয়েছিল, ঠিক সেই অপবাদের সূত্রে কি পুলিশ বা আইন প্রশাসন কি আপনাকে কোনো চাপ প্রয়োগ করেছে? না, আইন প্রশাসন তো চাপ প্রয়োগ করার প্রশ্নই আসে না। পাশাপাশি আমি যখন এই বিষয়টা আইন শৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছিল, আইন শৃঙ্খলা বাহিনী বলছে যে আপনি দ্রুত সাইবারে অ্যাকশন নেন এবং আমাদের সর্বোচ্চ সহযোগিতা পাবেন। কারণ কেন, যেখানে ঘটনার হামলাকারী সুস্পষ্ট, যেখানে আমার চাচাতো ভাই আক্রমণ হলো এবং আমরা যেখানে আন্দোলন, মানববন্ধন, মামলা সবকিছু আমরাই করতেছি, এখানে আমাদের একটা ক্লেম আসাতে প্রশাসন আর মনমত হয়েছে যে না, এটা তো হতে পারে না। আর আপনারা জানেন যে আমাদের চলাফেরার একটা স্বচ্ছতা আছে, যে আমরা সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। সুতরাং অন্যায় যারা করবে সেই অন্যায়কারীদেরকে ঢাকতে গিয়ে একটা কুচুপি মহল আমার উপর একটা ক্লেম দিতে চেষ্টা করেছে, সেটা প্রশাসনও বুঝতে সক্ষম হয়েছে, যে জন্য প্রশাসন থেকে আমাকে কিছুগুলো প্রশ্নে আসে না। ধন্যবাদ আপনাকে। আরেকটি বিষয় যদি ক্লিয়ার করতেন, ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে এরকম কিছু একটা দেখা যাচ্ছে যে ভিকটিমগুলো গ্রেফতার হয়েছে তাদের সাথে আপনার কিছু ছবি দেখা গিয়েছিল। বলতে যে ভিকটিম বলা হয় একটু আমি ভেঙে গেছি, যারা আঘাতপ্রাপ্ত হয় ওরা যারা হামলাকারী, যারা গ্রেফতার হয়েছে আর যারা আসামি, তাদের সাথে আপনার দেখা গিয়েছিল, সেটা আসলে না। ছবি আসলে যেমন আজকে আমি ঢাকা গাজীপুর প্রোগ্রাম করলাম, অনেক কিছু আমার পাশে তো অসংখ্য লোক ছিল। এখন আমার পাশে একটা গুণ অকারেন্স করে, কেউ যদি ওই লোকটাকে গুণ মার্ক করেছে, তাকে বলা হয় যে এটা তাহির হিসেবের লোক বা তাহির হিসেবে পিছনে দাঁড়ানো ছিল। আসলে কিন্তু বিষয়টা ওই যে বলে না যে মাথা পচে গেলে বিবেক যখন মরে যায় তাদের পক্ষে সবই বলা সম্ভব। আসলে মূলত এটাও হিউম্যান উঠেছে, যারা ধরা খেয়েছেন, যাদের ছবি আমার সাথে ছিল, তারা নাকি আমার দরবারের মুরিদ। আসলে তারা আমার দরবারে, হ্যাঁ, এটা আমার দরবারের মুরিদ ছিল না। আপনি জানেন যে যারা ধরা পড়েছে তার মধ্যে একজন হলো দৌলতবাড়ি দরবার শরীফের নাইব সাহেবের মুরিদ, এবং আরেকজন হলো ওনারই মুরিদ এবং ওনার পার্সোনাল ড্রাইভার সুমন, সেখানে তার পার্সোনাল ড্রাইভার, সেটা হলো হুজুরের ড্রাইভার। তো সেখানে দৌলতবাড়ি বিশ্বমন্দির মুরিদ, আমি যেখানে যাই তারা সেখানে গিয়েছিল, বিষয়টা এরকম না। বরং দেখবেন যতটা ছবি ভাইরাল হয়েছে আমার মাসে দৌলতবাড়ি বিশ্বমন্দির ছিল। তো মনে তো বলা যেতে পারে যে দৌলতবাড়ি বিশ্বমন্দির যেখানে, ওই মুরিদগুলো সেখানে যাচাই বাছাই না করে ওই যে হলুদ কথা সাংবাদিক কিছু ইউটিউবার যারা দাঙ্গা করার জন্য একটু চালাই দিল আর কি, যে তাহির হিসেবে নামটা যদি চলে আসে আমরা একটু কিছু করার জন্য আমরা একটু ইনকাম করতে পারলাম, এই হলো তাদের ধান্দা ছিল। তো তাদের ধান্দাটা আদায় এরকম হয়ে গেছে সম্ভবত যে ছেলে কান নিয়ে গেছে, আমি কানে হাত দিয়ে কানের পিছনে বিষয়টা এরকম। হ্যাঁ, প্রিয় দর্শক, আপনারা যে বিষয়টি ভাইরাল হয়েছে দেখেছিলেন যে
মাওলানা মুফতি শরীফুল ইসলাম নুরী সাহেবের জিহ্বা কাটা নিয়ে যেই বিভ্রান্তিকর যেই বিষয়টি ভাইরাল হয়েছিল যে আল্লামা গিয়াসউদ্দিন আর তাহিরি কিনা সে জিহ্বা কাটার সাথে জড়িত। আশা করছি সেই বিষয়টা ক্লিয়ার করেছেন মুফতি গিয়াসউদ্দিন আর তাহিরি সাহেব। ইনশাআল্লাহ আশা করছি এই বিষয়টা নিয়ে আর কোনো বাজে মন্তব্য না করা উচিত, যেহেতু আপনার নিজ কারণে সরাসরি মুফতি গিয়াসউদ্দিন আর তাহিরি সাহেবের কাছ থেকে আপনারা শুনেছেন। তো অবশ্যই সেই বিষয়টা আপনারা বিবেচনা করবেন এবং যা আমরা বুঝেছি এবং দর্শকে বুঝতে পেরেছেন যে মুফতি শরীফ ইসলাম কিন্তু তিনারই আপন চাচাতো ভাই, এবং আমি নিজে তাদের বাড়িতে গিয়েছি, তাদের বাড়ির পাশেই বাড়ি, এবং আমি যতটুকু জেনেছি তাদের যে শরীফুল ইসলাম নুরী সাহেব আমাদের প্রতিবেশী চাচাতো ভাই। প্রতিবেশী, হ্যাঁ প্রতিবেশী চাচাতো ভাই, এক পাশাপাশি বাড়ি, এবং তাদের কিন্তু কোনো অভিযোগ নেই, বরং তারা মিলেমিশে কিন্তু কাজ করছেন। সেক্ষেত্রে এখানে স্পষ্ট হয়ে যায় যে আল্লামা গিয়াসউদ্দিন আর তাহিরি সাহেব সেটার সাথে তো জড়িত নয়, বরং যারাই কাজ করেছে তাদের